তো হঠাৎ সেদিন করে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করলে আমার বরকে বলাতে তো সন্ধ্যের মধ্যেই বর সব কিছু এনে দিল। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বিরিয়ানি বানানোর রেসিপিটা। তো ফার্স্টেই আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে তার মধ্যে একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে 3টে সিটি ফেলার জন্য আঁচটাকে জোরে করে দিয়ে গ্যাসটাকে জোরে করে দিয়ে 3টে সিটি ফেলে নেব। আর যতক্ষণ ওদিকে সিটি পড়ছে ততক্ষণ এদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। তো তেলটাকে একদম পুরো হিট করে নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো ছাড়িয়ে একদম দিয়ে আর এইভাবে বেরেস্তাটা করে নিচ্ছি। আর তোমাদেরকে আমি একটা ট্রিক বলে দিই যে বেরেস্তাটা অনেক সময় কী হয় রাখার পরে নরম হয়ে যায়, যাতে নরম না হয় সেই জন্য বেরেস্তাটা ভাজার সঙ্গে সঙ্গে এইভাবে একটু ভেঙে নিতে হয়। ভেঙে নিলে কী হয় বেরেস্তাটা একদম ঠিক থাকে। তো ওদিকে বেরেস্তা করার পরে এদিকে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। তো মাংসগুলোর মধ্যে প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু অল্প পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাংসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আর একদম ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, মশলাগুলোকে নিয়ে খানিকক্ষণ রাখতে হবে। তো কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। আর এদিকে উষ্ণ দুধের মধ্যে একটু কেশর, একটু গোলাপ জল, একটু মিঠা আতর, একটু কেওড়া জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এটাও আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে কেশরটা ভালোভাবে ওর সাথে মিশে যায়। তো এখানে তেলগুলো আমি গরম করে নিয়েছি, খুব ভালো করে হিট করে নিয়েছি। তেলটাকে হিট করার পরে মাংসগুলোকে আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে গ্যাসটাকে একটু মিডিয়াম করে দেবো। আর মাংসগুলো একটু মিডিয়াম আঁচেই ভাজলে ভালোভাবে সিদ্ধ হয়। আর এদিকে আমি কি করেছি, ভাতের চালটা যেটা রাইসটা ছিল সেই চালটাকে আমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে চালটা ভালোভাবে ধুয়ে জল পাল্টে বসিয়ে দিলাম। আর চালের মধ্যে আমি দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর একটা পাতিলেবুর রস, গোটা গরম মশলা কিছু দিয়েছিলাম, আর তার সাথে এক টুকরো একটু জয়িত্রী দিয়েছিলাম আর গোলমরিচ দিয়েছিলাম। দিয়ে ভাতটাকে আমি বসিয়ে দিলাম। দিয়ে আর পাতিলেবুটা দেওয়ার এটাই কারণ যাতে চালটা একটু ঝরঝরে হয়। আমাদেরকে তো 80% করতে হবে ভাতটা, আমি 80% করে নেব। তো চালটা যাতে একটু ঝরঝরে হয় বা ভাতটা ঝরঝরে হয় সেই কারণে পাতিলেবুর রসটা দেওয়া। তারপরে মাংসগুলোকে ভেজে আর তুলে নিলাম। নিয়ে এবারে ওই তেল থেকে একটু তেল তুলে নিয়ে বেশ কিছুটা তেল রেখে ওর মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিলাম, একটু রসুন বাটা দিলাম, পরিমাণ মতো আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে নেড়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি দই, টক দই পরিমাণ মতো, ওই গ্রেভির মতোই দইটা দিতে হবে। টক দইটাকে ফাটিয়ে দিলে ভালো হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি এইভাবেই দিয়ে দিয়েছিলাম ডাইরেক্ট। কিন্তু ফাটিয়ে দিলে বেশি ভালো হয়, লাম্পসগুলো একদম মিশে যায়। আর এখানে কী হয়েছে, একটু ডালা ডালা ছিল, বাট ওটাকে আমি ভালোভাবে ঘেটে নিয়েছি খুন্তির মধ্যে। নিয়ে এরপরেই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়োটা দিলে একটু মানে ঝাল বলতে ওই অল্পই দিয়েছিলাম টেস্টের জন্য। আর গরম মশলা দিলাম, গুঁড়ো গরম মশলা, বিরিয়ানি মশলা ভালোভাবে দিয়ে এগুলোকে আমি ভালোভাবে কষে নেব। এই মশলাটাকে ভালো করে কষে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি আমি গোলাপ জল দিলাম। আমার পরিমাণ মতো আমি গোলাপ জল দিয়েছি, তোমাদের মাংস যেরকম থাকবে তোমরা সেই অনুযায়ী দিও। তো গোলাপ জল, কেওড়া জল দিয়ে এটাকে আবার ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে আমি মাংসগুলোকে ঢেলে দেবো। ওর মধ্যে মাংসগুলোকে ঢেলে দিয়ে এবার ভালোভাবে মাংসগুলোকে গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে, নিয়ে এটা একটু মিশিয়ে নিতে হবে। তো আমার হাতে সময় বেশি ছিল না বলে আমি আর ঢাকা দিইনি, নাহলে এটা আমি একটু ঢাকা দিয়েই করি, একটু ঢাকা দিয়ে আর মানে গ্যাসটাকে একটু মিডিয়ামে দিয়ে করি যাতে ফ্লেভারগুলো মাংসের মধ্যে ঢুকে যায়, নুন ঝাল সব ঠিকঠাক ঢুকে যায়। কিন্তু আমার হাতে বেশি সময় ছিল না বলে আমি জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। এই গ্রেভিটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে মাংসগুলোকে আমি এই গ্রেভি থেকে তুলে নিচ্ছি। আর এই মাংসগুলোকে তুলে আমি আলাদা করে রাখছি। আর এই গ্রেভিটার মধ্যে আমি কি করি, যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম বিরিয়ানির আলু, যাতে আলুর মধ্যে একটু ফ্লেভার ঢোকে, তো সেই জন্য আমি আলুগুলো এর মধ্যে ঢেলে দেব। আলুগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে গ্যাসটাকে আমি অফ করে রেখে দেব।
দিয়ে ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো দেওয়ার পরে এবার আমি ফ্যানটা ঝারিয়ে নিয়েছি। আর এখানে ওই যে গ্রেভিটা ছিল, আলুগুলোও আমি তুলে নিয়েছি। তো তুলে নিয়ে একদম হাঁড়ির মধ্যে ওই গ্রেভিটাকে দিয়ে বিরিয়ানি মশলা, একটু গরম মশলা দিয়ে ভালোভাবে হাঁড়িটার নিচটা যাতে তলায় না ধরে যায়। অনেক সময় কী হয়, দমে দিলে একটু বেশি টাইমে রাখলে করলে অনেক সময় ধরে যায়, কিন্তু এইভাবে করলে বিরিয়ানিটা ধরে না। তো আমি এইভাবেই করি। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম গরম মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে। তার মধ্যে এক চিপি করে কেওড়া জল, গোলাপ জলও আমি দিয়ে দিলাম। এরপরে যে রাইসটা আমি করে রেখেছিলাম, আমার রাইসটা 80% পুরো ডান হয়ে গেছে। তো রাইসটাকে এবার এর ওপরে দিয়ে দেবো। আমি এটা 2টো লেয়ারে করব। তোমরা চাইলে একটা লেয়ারেও করা যায়, আমি এটা 2টো লেয়ারে করব। তো কিছুটা ভাত প্রথমে দিয়ে যাতে তলায় না ধরে যায়, তো সেই কারণে কিছুটা ভাত দিয়ে ওর ওপরে আবার বিরিয়ানি মশলা দিয়ে ভাতটাকে পুরো সমান করে নিতে হবে। নিয়ে বিরিয়ানি মশলা দিয়েছি, দিয়ে যে ভাজা বেরেস্তাটা ছিল, বেরেস্তাটাকেও একটু অল্প পরিমাণে ছড়িয়ে নিলাম। নিয়ে এবার আস্তে আস্তে আমি মাংসগুলো আর আলুগুলোকে সাজিয়ে নেব। সুন্দর করে এটাকে সাজাতে হবে। এটা কিন্তু একটা খুব ভালো পার্ট, মানে ভালোভাবে সাজাতে হবে কাটানোর সময়, যাতে না একটু কিছু কেটে যায়। আলু তো খুবই নরম হয়েছে, যাতে না কেটে যায়, তো সেই বুঝেই দিতে হবে। তো আমি এখানে এইগুলো সাজিয়ে নিয়েছি। তো এগুলোকে সাজানোর পরে ভালোভাবে আবার ওপর দিয়ে আমি রাইস দিয়ে দিচ্ছি। তো এখানে রাইসটাকেও ভালোভাবে ওগুলোকে ঢেকে দিচ্ছি, মাংসগুলো আলুগুলোকে ঢেকে দিচ্ছি। দিয়ে এর ওপরেও আবার আমি চিকেনগুলো দিয়ে দেবো, চিকেন দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, দিয়ে সাথে কিছুটা ডিমও দিয়ে দেবো। কয়েকটা ডিম দিয়ে ভালোভাবে এটাকে সাজিয়ে নেবো, সুন্দর করে এটাকে সাজিয়ে নেবো। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। ফার্স্ট লেয়ার আমার হয়ে গেছে, এবার সেকেন্ড লেয়ারে আমি এটা দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি দমে দেবো। ডিমগুলোকে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে আবার এর উপরে আমি রাইসগুলোকে ছড়িয়ে দিচ্ছি। রাইসগুলোকে ভালোভাবে দিতে হবে, দিয়ে এটাকে পুরোটা ঢেকে দিতে হবে, পুরো যেন এইটুকু দমে একদম দম পায়। তো রাইসগুলোকে ভালোভাবে দিয়ে আমি এটাকে পুরো ঢেকে দিচ্ছি। আমার মানে ফার্স্ট লেয়ারে একটু রাইস বেশি পড়ে গেছিলো, তো তার জন্য সেকেন্ড লেয়ারে ওই অল্পই একটু ঢাকা পড়েছে, কিছু কিছু দেখাও যাচ্ছে। তো যেটুকুই ঢাকা পড়েছে তার উপরে আমি আবার বিরিয়ানি মশলা, কিছুটা গরম মশলা, এরপরে বেরেস্তাটা দিয়ে ভালোভাবে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। পুরো বেরেস্তা যতটুকু ছিল সবটাই দিয়ে দিলাম। তো আমি এখানে ঘি ইউজ করিনি, বিরিয়ানি বলে ঘি ছাড়া হয় না, আমি এটা হওয়ার পরে ঘি ইউজ করি, কিন্তু সেই দিন আমি ইউজ করিনি। তো এখানে একটু মিঠা আতর দিয়ে দিলাম। আর দুধে ভেজানো যে কেশরটা ছিল সেটাও আমি ছড়িয়ে দিলাম। ওটা কিন্তু একটু মানে ছড়িয়ে ছড়িয়েই দিতে হবে, যাতে কিছুটা হলুদ থাকবে আর কিছুটা সাদা রাইস থাকবে। তারপরে আমি গ্যাসটা মানে একদম লো ফ্লেমে করে বিরিয়ানিটাকে দমে দিয়ে দিলাম। দিয়ে আর এখানে দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানিটা অলরেডি রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাবো রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। তো তোমরা দেখে ট্রাই করো, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে। তো আগ্রহ পেলে আরও এরকম ভিডিও আমি ছাড়বো। তো তোমরা ভালো থেকো, আর অবশ্যই জানিও রেসিপিটা কেমন হয়েছে।